আপনি তো এই 15 বছরের আওয়ামী লীগ নেতৃত্ব মানুষের পালস বোঝাটা ভুলে গিয়েছে। আওয়ামী লীগ নেতৃত্ব আমি বলতে, যার কারণে এই অবস্থা হয়। মানুষের পালস, দেয়ালের লিখনটা আপনাকে পড়তে হবে না। কিন্তু এইখানে একটা বিষয় আছে, আওয়ামী লীগ খারাপ করছে, কতটা করছে সেটা একটা দল ক্ষমতায় থাকলে তার ভালো খারাপ তো আমি খারাপ ভালো বলতেছি না ভাই। সুজাত মনসুর, আমি একটু বলে দিই তারপরে বলেন। হয়তো কিছুটা খারাপ আছে, আবার ভালো তো অনেক আছে, অনেক উন্নয়ন হয়েছে, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অনেক কিছু আছে, দেশের শান্তি শৃঙ্খলা যথেষ্ট রকম ছিল। কিন্তু বর্তমান ইউনূসের 11 মাসের শাসনের কারণে মানুষ কিন্তু এখন অলরেডি চেঞ্জ হয়ে গেছে। মানুষের মন, মানুষের চিন্তা, মানুষের সিদ্ধান্ত, মানুষ চেঞ্জ হয়ে গেছে যে না, এই এমন শাসন তো আমরা চাই। তাহলে এটা কিন্তু আবার আওয়ামী লীগের ফেভারে কিন্তু যায়। আমি আপনাকে বলছি যে আমরা যে 15 বছরে আমরা যে মানুষের, আমি যে মূল কথা বলতে, মানুষের কথা দেয়াল যে আমরা শুনতে পাই নাই বইটা, আমরা কিছু ত্রুটি হয়েছে, অনেক ডেভেলপমেন্ট হয়েছে, তারপরে এই উন্নয়ন হয়েছে সেইটা, তারপরে মানুষকে আমি যেন মানুষ থেকে আমরা যেন সরে যাচ্ছিলাম, এটাই বাস্তব। দূরত্ব তৈরি হয়েছে, দূরত্ব সৃষ্টি হয়েছে কর্মীদের সাথে বাদ দেন, মানুষ কর্মীদের সাথে নেতৃত্বের দূরত্ব তৈরি হয়ে গেছে। মাঝখানে ঢুকে পড়েছিল অন্যরা, আওয়ামী লীগ না, অন্য দলের মানুষ ঢুকে পড়েছিল। ধরুন ছাত্রলীগে সাদ্দামের আশেপাশে সার্জিস চলে গেছে, আসল মানুষরা সরে গেছে, ঠিক না? এই জন্য যে কথা বলতেছিলাম যে এই জায়গায় কিন্তু গত 11-12 মাসে এরা যে অপকর্ম, আমি এই জন্য বললাম, এরা যে ভাবমূর্তিটা সৃষ্টি করেছিল 5ই আগস্টে, এই ছাত্র নেতারা যদি প্রথম বলটা ওরা করেছে ক্ষমতায় গিয়ে, অর্থাৎ উপদেষ্টা হয়, তারপরে তারা যে এই যে লুটপাট, অর্থাৎ তারা লুবে বশীভূত হয়ে গেল, ক্ষমতার প্রতি মোহ হয়ে গেল। মানুষ যে আশা করে তাদেরকে সমর্থন দিয়েছিল, যত পার্সেন্ট হোক, বিশেষ করে ছাত্ররা, তারা তো হতাশ হয়েছে, কারণ দেখে এই আশা তো পূরণ হয় নাই। যার কারণে মানুষ কিন্তু বর্তমান যদি ভালো হয় তাহলে অতীত নিয়ে কথা বলে, আর যদি বর্তমান ভালো হয় তাহলে অতীতের কথা বলে না। কম্পেয়ার করে দেখে যে আমার অতীত আগেই তো ভালো ছিল, যে অনেকে আগে শোনা যাইতো না পাকিস্তান আমলে ভালো ছিলাম, কেউ কেউ বলতো না, কেউ কেউ বলতো না। জিনিসটা তার হিসাবে তো সে কম্পেয়ার করে দেখছে। কিন্তু আপনি গত 15 বছরে যা বাংলাদেশের অর্জন, তার তো অর্ধেকই নাই, শেষ অর্ধেক আরো কম, কিছুই রাখে নাই এরা। প্লাস আরো এমন কিছু অপকর্ম করছে যার আজকে ট্রাম্পকে দেখবে, ট্রাম্প কিন্তু পাগল হয়ে গেছে, সে শুল্ক দিতেছে, এই করতেছে, কারণ তার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। কিভাবে তার অর্থনৈতিক ইয়ে করতেছে, তার কারণটা হচ্ছে বাইডেন 5 বছরে এমন অবস্থা অর্থনীতিতে, আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব খাটাতে গিয়ে, বিশেষ ইউক্রেন যুদ্ধ, তারপরে যে বিভিন্ন দেশে টাকা ইনভেস্ট, দেশে আমেরিকার অর্থনৈতিক এমন পর্যায়ে দিয়ে গেছে, এখন ট্রাম্প সামলাইতে পারতেছে না। একইভাবে ব্রিটেনে কনজারভেটিভ পার্টি দেশটাকে এমন পর্যায়ে নিয়ে দেখছে, লেবার পার্টি পাগল হয়ে যাচ্ছে, পারতেছে না। সেইভাবে এখন যদি কেউ নির্বাচনের মধ্যে ক্ষমতাটা আসে, আইসা শেখ হাসিনা আমলে যে প্লাস ছিল, প্লাস এখন তো মাইনাস হয়ে গেছে, শুধু মাইনাস না, ডাবল মাইনাস হয়ে গেছে। সুজাত মনসুর, একটু অ্যাড করে দিই। এই বিশ্ব ব্যাংক বলছে 2026 সালে বাংলাদেশের জিডিপি হবে 3.3, অথচ এই সময় হওয়ার কথা 7, অন্তত 6.89 এর কাছাকাছি থাকবার কথা। 3.3 মানে প্যান্ডামিকের সময় আমাদের যেটা ছিল, মানে করোনা কালীন, অনেকটা ওই লেভেলে চলে যাচ্ছে। তো দেশে তো দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। আমি সেই কথাটা বলছি, এখন যদি কেউ নির্বাচন যদি এই মুহূর্তে হয়, যেই পার্টি ক্ষমতায় আসবে তাকে দেখি নাকানি চুবানি খেতে হবে। সে কিভাবে চালাবে দেশ,
দেশ তো চালাইতে পারবে না। এই যে হাজার হাজার কারখানা বন্ধ হয়ে যাবে এই কদিন পর। আমি বললাম যে আওয়ামী লীগকে বাঁচিয়ে দেয় অশত্রুরা। আওয়ামী লীগ যদি আরো মানে আওয়ামী লীগ বাঁচিয়ে দিয়েছে, যে অবস্থা সৃষ্টি হন দেশে, যদি আওয়ামী লীগ এই মুহূর্তে ক্ষমতায় আসেও দেশকে সামলাইতে পারবে? হ্যাঁ পারবে, তবে সময় লাগবে। আমরা তো পিছিয়ে, শেখ হাসিনা অনেক কঠিন হয়ে যাবে। 15 বছরের দেশটাকে যে জায়গায় নিয়ে এসছে সেখানে পিছাইতে পিছাইতে আমরা অনেক দূরে চলে গেছি পিছন। সেইখান থেকে ব্যাক করে আমরা 90 দশকে চলে গেছি। যেমন আপনাকে বলি 96 এর ক্ষমতায় শেখ হাসিনা 3,500 যে বিদ্যুৎ ক্ষমতা রেখে গিয়েছিলেন 3600 জামাত জুটে এসে সেইটাকে অনেক কমিয়ে দিল, খাম্বা বানিয়ে, ঠিক না? শুধু সেইটাকে কাভার করে তখন প্রথমে ওই যে গ্যাপটা কাভার করতে হয়েছে, কাভার করে আবার বাড়াইতে হয়েছে। এখন আবার যে পর্যায়ে বিদ্যুৎ চলে আসছে সেইখান থেকে টেনে তোলা কঠিন হবে না? আপনি আইনশৃঙ্খলা পরিস্থিতি যে শেখ হাসিনার সময় যে পরিস্থিতি উন্নতি হয়েছিল, মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবে, এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেইটাকে ভালো অবস্থায় নিয়ে যেতে গেলে তা কি সম্ভব? এখন তো মানুষের জানমালের নিরাপত্তাও নাই, প্রতিদিন গড়ে অপমৃত্যু, মারা যাচ্ছে মানুষ 11 জন গড়ে। এই যে একটা বেয়াদব প্রজন্ম সৃষ্টি করলো, এই যে আমাদের শিক্ষাঙ্গনের যে বেয়াদব প্রজন্ম, এই যে গত 11 মাস কোনো লেখাপড়া হয় নাই না, এই যে বেয়াদব প্রজন্ম সৃষ্টি করলো। শেখ হাসিনার আমলে তো সেশন জট কমে আসছিল, একেবারে নিয়মিত চলে আসছিল। এই যে আমাদের শিক্ষা ব্যবস্থার দোষ নামালো, সেইটাকে ফিরিয়ে আনতে গেলে সময় লাগবে না? এই যে আমাদের শেয়ার বাজারের যে শেখ হাসিনা গভর্নমেন্ট সময় হয়েছে, তারপরে সেখান থেকে আবার লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে শেয়ার বাজার, সেইটাকে আবার নিয়ে আসা হয়েছে ধ্বংসের পথে। বলা হচ্ছে গত 11 মাসে শেয়ার বাজার থেকে 22 লক্ষ কোটি টাকা চলে গেছে শেয়ার বাজার থেকে শুধু। তারপরে পোশাক শিল্প সব, তারপরে যে কৃষকের যে যে ভর্তুকি দিতেন, যে কৃষক আমাদের যে খাদ্য উৎপাদন হচ্ছিল, কৃষি উৎপাদন হচ্ছিল, আমরা সবজি রপ্তানি করতে, অনেক কিছু রপ্তানি করতে, সেইগুলো তো এখন হচ্ছে না। সব দিকে যে পিছিয়ে গেল, এই পিছিয়ে যে এই গ্যাপটা আগে আপনাকে পূরণ করতে হবে, তারপরে প্লাস এই যে গ্যাপ পূরণ করতে করতে গিয়ে, কারণ আবার একটা বিষয় আছে, যারাই সরকারে যাবে চুরি করবেই, লুটপাট হবে না? লুটপাট তো হবে। আর এখন আরো বেশি সিস্টেম লস আমাদের আছেই না, এটা আরো বেশি হবে। কারণটা কি জানেন? যারা এখানে এখন দুর্নীতিটাকে তো আমি এই দুর্নীতিটাকে বলি সিস্টেম লস। ধরুন আমি 100 টাকার বরাদ্দ দিলাম, 20 টাকা সিস্টেম লস হবে, 80 টাকার হয়তো কাজ হবে, বা 30 টাকা। কথাটা বলতে চাচ্ছিলাম, এখন যারা দেশটা শাসন করছে, উপদেষ্টা পরিষদ একজনও তো জনগণের মানুষের স্বার্থ সম্পর্কিত কেউ নাই।